ঈদের পর থেকে কিন্তু প্রচুর গরম, আর আজকে গরম নেই। এই আনন্দে আমরা আজকে ঈদ উদযাপন করবো এরকম অবস্থা, কারণ প্রচুর জ্যাম, প্রচুর মানুষ, প্রচুর যান, প্রচুর জল রাস্তাতে। আমরা আজকে একদম দীর্ঘদিন পরে, এবং এই দেখেন ফুটপাথ দিয়েও কিন্তু মোটরসাইকেলগুলো আসতেছে। এটা আসলে তাদের কাণ্ডজ্ঞানে বাজে কিনা জানি না। ফুটপাথের উপর দিয়ে তারা কিন্তু গাড়ি নিয়ে চলে আসে, যেটা মানুষ চলাচলের জায়গা, সেই জায়গা দিয়ে এত তাড়াহুড়া করে কিন্তু আমরা জ্যাম বাড়াই, এবং নিয়মকানুন না মেনে কিন্তু আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি, এরকম অবস্থা। তো এই মুহূর্তে সিলেটের যে আজকের দিনের অবস্থা খুবই ভালো। কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি নেই, তবে একটু উমথানি ভাব আছে, গরম গরম ভাব আছে, কিন্তু রোদ নেই, রোদ খুবই কম। আজকের এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্ত, সিলেটের চৌহাট্টায় আমরা অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব সিলেট শহরের আরও প্রধান প্রধান রাস্তা দিয়ে দক্ষিণ সুরমায়। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আপনার প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেটের আজকের দৃশ্য, আজকের অবস্থা। আজকে গরম কম, আজকে রোদও কম, এই বিষয়গুলো আমরা উপস্থাপন করছি। সিলেটের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি, যেটা আমরাও কিছুক্ষণ আগে সিলেটের বিভিন্ন জায়গায় বৃষ্টি খেয়ে আসলাম। তো সাথে থাকুন, আমরা চৌহাট্টা এলাকায় আছি। চৌহাট্টা এলাকার এই অবস্থানটা আমরা আপনাদের কাছে অবশ্যই তুলে দেব। জাফর আব্বাস, খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। শেয়ার করেন প্রাণের শহর সিলেট। দেশের বিদেশের বন্ধুরা যারা আছেন, সিলেটের এবং সিলেটের বাইরের যারা আছেন, সবার জন্য কিন্তু আমাদের সিলেটের এই দৃশ্যগুলো আমরা দিয়ে থাকি। তাই এই মুহূর্তে আমরা আজকের সিলেটের গত কয়েকদিন শুধু গরম আর গরমের খবর দিয়েছি। আজকে একটু দেব যে গরম কমেছে, ঠান্ডা এসেছে মোটামুটি। যাও লাইনে যাও, আমরা এখন মূল প্রাণকেন্দ্র যেগুলো আছে, মূল প্রাণকেন্দ্র দিয়ে যাব। শহরের জিন্দাবাজার দিয়ে আমরা যাচ্ছি, আপনারা অবশ্যই থাকেন। আর আপনারা জানেন যে সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র হচ্ছে জিন্দাবাজার। চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে আমরা ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব একদম দক্ষিণ সুরমা পর্যন্ত। আপনারা যারা আছেন, টাইম ফ্যামিলি টাইম, থ্যাংক ইউ, সাথে থাকুন এবং উপভোগ করুন আপনারা আমাদের ভিডিওগুলো। তমা তমা খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। আব্বাস, থ্যাংক ইউ। ফাহমিদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মহিলা কলেজের স্টুডেন্টরা বের হয়ে যাচ্ছে, এই যে দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট চৌহাট্টা মহিলা কলেজ এলাকা, এই এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আলহামরা শপিং সিটি, আপনারা জানেন যে আমরা আলহামরার সর্বশেষ ভিডিও দিয়েছিলাম ঈদের কয়েকদিন আগে, ঈদের মার্কেট নিয়ে আলহামরা শপিং সিটি থেকে। এই যে দেখেন, খুবই সুন্দর চমৎকার এই মার্কেটটি। মার্কেটের খোলামেলা প্লেস থাকার কারণে খোলামেলাভাবে মার্কেট করা যায়। আজকের দিনের অবস্থা খুবই ভালো। কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় আকাশে বৃষ্টি আসবে, এরকম অবস্থা। তবে গরমটা খুবই কম, উমথানি ভাব একটু বেশি, মানে গরম গরম ভাব একটু বেশি। তবে অন্য দিনের তুলনায় একদম লো আমরা ধরে নিতে পারি আজকে গরমের মাত্রা। এই যে সিটি সেন্টার, মানে মূল প্রাণকেন্দ্র হচ্ছে আপনাদের এটাই, জিন্দাবাজার সিলেট। এই যে মূল শহরটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি, এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট। আমরা সোজা যাবো, একদম সোজা, ধীরে ধীরে যাইও। এই হচ্ছে পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্টের চতুর্দিকে রাস্তা। মূল যে পয়েন্টগুলো আছে, যেখানে ঐতিহ্যবাহী দোকানগুলো রয়েছে, জনতা, বেশ শু, যেগুলো অনেক পুরনো, লন্ডন ম্যানশন অ্যান্ড রেস্টুরেন্ট হাউস, সুপ্রিয়া মার্কেট, আহমদ মেনশন, সিলেট প্লাজা, তারপরে জালালাবাদ হাউস, এই যে অনেক পুরনো পুরনো মার্কেটগুলো। আমরা শহরের মূল ভিতর দিয়ে যাচ্ছি। আজকের সিলেটের অবস্থা দেখেন, আজ মানুষ কিছু শান্তিতে চলাচল করতে পারছে, যেহেতু রোদ নেই। যাও, রোদ কম থাকার কারণে। ফাহমিদা স ফ্যামিলি টাইমস, সাগর ভাই ইউকে থেকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা দেখেন আপনাদের প্রাণের শহর সিলেটের গরম আজকে কম। শানুর মিয়া ইউকে, থ্যাংক ইউ। এস মিডিয়া, নুসরাত আপু কোথায়?
আছেন সবাই, ধীরে ধীরে আসবেন ইনশাআল্লাহ। আমরা একটু সময় আছি লাইভে, আপনারা থাকেন, আমরা দেখাবো আপনাদেরকে। এটা মূল প্রাণকেন্দ্র বন্দর বাজার। বন্দর বাজারে আমরা আছি এই মুহূর্তে। কালেক্টর মসজিদ, মধুবন, হাসন মার্কেটের মধ্যখানে যে জায়গাটা আছে সেই জায়গা। বিভিন্ন জায়গার স্টেশন রয়েছে এখানে। এই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় গাড়িগুলো চলাচল করে। নগর এক্সপ্রেস, টাউন বাস এবং নগর ভবন। এই যে উপরে আরেকতলা হতে যাচ্ছে। সিলেট সিটি পয়েন্ট, এইদিকে সিটি কর্পোরেশনের ভিতর। যাই হোক, আমরা আছি আপনাদেরকে নিয়ে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেট শহরের মূল জায়গা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আজকের যে ঠান্ডা ঠান্ডা দিনে আপনাদেরকে এই বিষয়টি তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট বন্দর বাজার। মাহমুদ উদ্দিন সাগর ভাই, গত রাতে বৃষ্টিতে সিলেট কি পানি বাড়ছে? হ্যাঁ, লাগাতার বৃষ্টি দিলে সিলেটের বিভিন্ন রাস্তায় পানি হয়ে যায়, জলাবদ্ধতা সৃষ্টি হয়। সোজা ব্রিজের উপর দিয়া, যেটা আপনাদেরকে বলি যে সিলেটের গোটাটিকর লাউয়াই বেঙ্গবীর রোড, এই রোডে বৃষ্টি দিলেই কিন্তু পানি জমে যায়। এবং সিলেটে আরও কিছু জায়গা আছে, লন্ডনী রোড এলাকা এবং অনেক জায়গায় বাসাবাড়িতে পানি ঢুকে। এই হচ্ছে অবস্থা। আমরা কিং ব্রিজের ভিতর দিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। সিলেটের কিং ব্রিজ ঐতিহ্যবাহী একটি ব্রিজ, সেদিকে আমরা যাচ্ছি। আকাশের অবস্থা ঠান্ডা ঠান্ডা, কিন্তু উমথানি ভাব আছে। আর বৃষ্টি অনেক জায়গায় দিচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি নেই। বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে জলাবদ্ধতা শুরু হয় সিলেটের বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। এর বিশেষ কিছু কারণ রয়েছে। অনেক জায়গায় রাস্তার ড্রেনের কাজ চলতেছে, যার ফলে ড্রেন বন্ধ থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। অনেক জায়গায় পানি যাওয়ার রাস্তা না থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে সিটি কর্পোরেশন উদ্যোগ হয়ে আছেন যে জেলা চটপটে পুস্কার গাড়ি ভরপুর এবং সুরমা নদী। এটা হচ্ছে সুরমা নদী। এই পানি কিন্তু ধীরে ধীরে কমছে, সুরমা নদীর পানি। আমরা আছি আপনাদের সাথে। যাই হোক, এই যে দেখেন এখানে পাশাপাশি তিনটি ব্রিজ। এটা হচ্ছে কাজীবাজার সেলফি ব্রিজ, এই পাশে হচ্ছে এই যে নতুন ব্রিজ, আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী মুরব্বী ব্রিজ, কিং ব্রিজ। সকল ব্রিজের সুরমার ব্রিজের মুরব্বী হচ্ছে এটা সেই ব্রিটিশের আমলে হয়েছিল। যারা আছেন আপনারা এটা একটু শেয়ার করেন। সেটা ম্যাগাজিন টিভির এই ভিডিওগুলো। আমরা আছি টার্মিনাল রোড, দক্ষিণ সুরমা ফুলের মুখ। এখান থেকে কদমতলি হয়ে আমরা যাব, আপনাদেরকে দেখানোর জন্য এদিকে যাওয়া। কদমতলি হয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখবেন যে এখানকার বাস গাড়িগুলো যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। আপনারা যারা আছেন লাইক কমেন্ট এবং শেয়ার দিন।
আমরা আশা করবো এস মিডিয়া পানি বাড়ছে না, শুধু আতঙ্ক। না, পানি বাড়ছে না, এটা বৃষ্টির পানি জমাট হয় রাস্তায়, পানি বাড়ছে না। অনেকেই ধারণা করেন যে এত বৃষ্টি দিচ্ছে, এই বৃষ্টিতে আবার পানি হয়ে যাবে, এরকম ধারণা করছেন। ম্যাস মিডিয়া, এটাই হচ্ছে মূল বিষয়। অনেকেই হয়তো এখন রেস্টে আছেন, ঘুমে আছেন বা কাজে আছেন, আসবেন ধীরে ধীরে ইনশাল্লাহ। হয়তো বা এই লাইভে না আসলেও পরবর্তী লাইভে আমরা পাবো। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা টার্মিনাল এলাকা, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গাড়ি যায় সেই জায়গায়। তবে বাসগুলো রাস্তায় আছে, রাস্তায় থাকার কারণ হচ্ছে এখানে বিশাল একটি টার্মিনাল করা হচ্ছে, অনেক চমৎকার সুন্দর একটি টার্মিনাল, কাজ শেষের দিকে আছে, হয়তো বা শেষ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। বিভিন্ন ধরনের গাড়ি আছে এখান থেকে ঢাকা যাওয়ার জন্য। নর্মাল ভাড়া চৌদিয়া আছে, মামুন আছে, রুমানা আছে, তারপরে মিতালি আছে, সাগরিকা আছে, এনা আছে, শ্যামলী আছে, মামুন আছে। সব ধরনের গাড়িগুলো কিন্তু এখানে ঢাকা না, বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, এখান থেকে পাবেন। এই যে কাজ চলতেছে টার্মিনালে যখন গাড়িগুলো চলে যাবে তখন অনেক চমৎকার বা সুন্দর হবে, খুবই সুন্দর হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা এটা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই যে টার্মিনালের বিশাল কাজ হচ্ছে, এই বিশাল উদ্যোগ সিটি কর্পোরেশন নিয়েছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে। ইউকে অনেক কয়েকদিন থেকে ইউকে তো প্রচুর গরম দিচ্ছে। আমরা এই যে দেখছি গাড়িগুলো একটু কষ্ট করে হলেও রাস্তায় আছে, এবং এই টার্মিনালটা যখন উদ্বোধন হবে নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। দেখছেন, খুবই সুন্দর ডিজাইন করা হচ্ছে, লাইটিং করা হচ্ছে, উপরে নিচে দুতলা করা হচ্ছে। আজকে ঠান্ডা ঠান্ডা ভাব, তবে বৃষ্টির ভাব একটু বেশি। বিভিন্ন এলাকায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও সিলেটে শহরে এখনও বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমরা কদমতলী বাস টার্মিনাল এলাকা পার হতে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাবো আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আপনারা আমাদের সাথে এখন উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি। এটা কদমতলী পয়েন্ট এলাকা, এখানে পুরনো টায়ারের কোম্পানি, পুরনো টায়ার, সব ধরনের টায়ার পাওয়া যায়। এদিকে রয়েছে কাঁচা বাজার, ফল মার্কেট সহ সব ধরনের জায়গা। এই যে দেখেন, এদিকে সুরমার পাড় দিয়ে কিং ব্রিজের চাঁদনি ঘাট হয়ে রাস্তা গেছে, আমরা ডাইনে চলে যাব ডাইনে। এদিকে আপনি গেলে জকিগঞ্জ রাস্তায় যেতে পারেন, বিয়ানীবাজার, জকিগঞ্জ, সাড়কাই। আর এদিকে আমরা যাচ্ছি হুমায়ুন চত্বর। আজকের সিলেটের অবস্থা শুধু তুলে দেওয়া আমাদের দায়িত্ব মনে করি, কারণ অনেক গরমের ভিডিও দিয়েছি। ওইবা মাইলে বাংলা একটু থাকুক, একটু সুবিধা বুঝে তো যাওয়া লাগে। আমরা সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীতে আছি। হ্যাঁ, রাস্তার অবস্থা তো খারাপ। হোকা রাস্তার অবস্থা খুবই খারাপ, মানুষ যাতায়াত করা কষ্ট হয়, গাড়ি তো দূরের কথা, বুঝছে? আচ্ছা আচ্ছা, গো রাস্তা এখানে কিছুটা রাস্তা ভাঙা আছে,
আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের এই লাইভটি আপনারা দেখেন যে উনি বললেন রাস্তা ভাঙা খুবই খারাপ, এই যে মাঝে মধ্যে কিছু গর্ত হয়েছে এই জন্য। আমরা ফুটওভার ব্রিজ যেটা কুমারী চত্বরের পাশে হয়েছে আমরা সেটাতে আছি। আপনারা আমাদের সাথে এখন উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। আমরা কদমতলি পয়েন্ট এলাকায় কুমারী চত্বর লাইনে দিয়ে কুমারী চত্বর এবং নতুন ব্রিজের মোড়ে এখানে বিশাল একটি চত্বর আছে যেটা হুমায়ুন কবিরের নামে চত্বর। সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন এই কৃতি সন্তান। আমরা এখন বাইপাস দিয়ে যাই, একটা নিয়ে যাবো। আমরা বাইপাস দিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এনে যান আইনে প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি হুমায়ুন চত্বর থেকে বাইপাস সড়ক যেটা দক্ষিণ সুরমা থানার পাশ দিয়ে আব্দুল সামাদ আজাদ চত্বরে গেছে, যেটা চণ্ডীপুল বলা হয়। যে চণ্ডীপুলের পাশ দিয়ে আমরা গিয়ে বের হব। বৃষ্টি আসতেছে এরকম অবস্থা, বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি, আকাশের অবস্থা খুবই খারাপ। আমরা যাচ্ছি সামনের দিকে, জানিয়ে দাও কারণ বাজে না। আকাশের অবস্থা ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা। যেহেতু বৃষ্টি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সিলেট শহরে বৃষ্টি আসছে এরকম অবস্থা। আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশ বিদেশে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সিলেট শহরের গাড়ি চলাচল, মানুষের অবস্থা, দিনের অবস্থা, আকাশের অবস্থা, গরমের অবস্থা, সব বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তার ভিডিও দিয়ে থাকি, তাই না? নিয়ে যাও। প্রচুর ভাঙা মাঝে মধ্যে রাস্তাঘাট, যেই জায়গায় ভেঙেছে সেই জায়গায় ভালো মতো ভেঙেছে। এই যে অনেক বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার পাশ দিয়ে,
বৃষ্টি আসছে মনে হয়, এমন মানে কালো করেছে আকাশের অবস্থা। ঢেকে গেলো। এই যে আম কাঁঠাল যাচ্ছে, আমার কাঁঠাল, এখন আম কাঁঠালের সিজন। যাই হোক, আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমরা একদম সিলেট চৌহাট্টা থেকে চলে আসলাম একদম সোজা যাব একদম দক্ষিণ সুরমায়। যেটা আমরা কি বলবো, যে আব্দুল সামাদ আজাদ চত্বর কদমতলি হয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন। আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। পরবর্তী লাইভের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভির আজকে আরও কিছু লাইভ আছে, সেগুলো অবশ্যই মন থেকে উপভোগ করবেন। যারা ছিলেন লাইভে সবাইকে ধন্যবাদ। এমডি রহমান ভাই অসংখ্য ধন্যবাদ, এবং থ্যাংক ইউ আপনাকে। মাসাল্লাহ, আপনি ডান দিকে আমার করেন। থ্যাংক ইউ। যারা আছেন ভালো ভালো কমেন্টের জন্য, পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভে আপনাদের আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।